গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো নববর্ষ, বাংলা নতুন বছর 1432 সালের প্রথম দিন, বছরের প্রথম, মাসের প্রথম। তাই সকাল সকাল স্নান সেরে পুজো দিতে চলে এলাম মন্দিরে। নতুন বছরটা সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থভাবে সুন্দরভাবে ফ্যামিলির সাথে কাটুক, সেটাই কামনা করি। বছরের প্রথম দিনটা মায়ের দর্শন করে শুরু না করলে হয়, তাই আমরাও মায়ের দর্শন করলাম আর সাথে তোমাদেরকেও করিয়ে দিলাম। তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো। এবার মন্দির থেকে একটু প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়ি এসে বানিয়ে ফেললাম ম্যাগি, কারণ চটপট ম্যাগিটাই হয় আর খেতেও ভালো লাগে। তো আমরা দুজনেই ম্যাগি খেয়ে নিলাম। কি করছিস? এখনো ম্যাগি খাওয়া হয়নি? এভাবে বসে কে ম্যাগি খায়? এইভাবে এইভাবে তো পুজো দিয়ে চলে আসলাম। আর এখন এটাই সব থেকে তাড়াতাড়ি বানানো যায়। ম্যাগি খেতে এমনি ভালো। তারপরে দেখো বোনের পাঠানো একটা পার্সেল চলে এসেছে, যেটা মেয়ের জন্য একটা কুর্তা সেট ছিল। আর গিফট পেতে কার না ভালো লাগে, ওরও তাই, খুব খুশি। মিমি পাঠিয়েছে এই যে 3/4 স্লিভ, আর হাতার এখানে একটু নেটের কাজ করা, আর কোমরের দুই সাইড দিয়ে এরকম লটকান টাইপের আছে, পুরো পিওর কটনের মধ্যে। আর প্যান্টটাও পিওর কটনের মধ্যে, স্ট্রেট প্যান্ট, আর তার সাথে এই মাল্টি কালারের ওড়নাটা বেশ ভালোই এসছে। আর এদিকে আমার রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট। এটা রয়েছে চিকেনের একটু পাতলা করে ঝোল, আর এদিকে অল্প করে করা হয়েছিল ফ্রাইড রাইস মেয়ের আবদারে। তো আমাদের নববর্ষের মেনুতে ছিল ফ্রাইড রাইস, তার সাথে চিকেন, হ্যাঁ, তার সাথে অল্প করে ভাতও করেছি। আর এই যে ফ্রাইড রাইসের সাথে চিকেনের কম্বিনেশন তো অলওয়েজ গুড, হেভি লাগে খেতে, আমার তো খুব প্রিয়। মাটন হলে তো আরও ভালো হতো, যাই হোক। তো মাটনটা আজকে হয়নি, পরপর খাওয়া হয়ে যাচ্ছে বলে। আর তার সাথে ভাতের সাথে খাওয়ার জন্য ছিল টমেটো দিয়ে পাতলা করে মুসুর ডাল, আর এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করে চচ্চড়ি, আর তার সাথে এই যে ভাত। তো এই তো তোমাদের নববর্ষের মেনু কী ছিল আমার কমেন্টে জানিও তো। লাঞ্চ কমপ্লিট করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধেবেলা সন্ধে দিয়ে দেন রেডি হয়ে গেছি, একটু বেরোবো। এই আউটফিটটা আমি পরেছি, দেখো এটাই আমার নববর্ষের আউটফিট ছিল। আর এই কোয়ার্ড সেটটা আমি নিয়েছিলাম মোস্ট প্রবলি বাজার কলকাতা থেকে, যেটা আমার বরের দেওয়া ছিল, পিওর কটনের মধ্যে, খুব ভালো। তো আমরা এসেছি আমাদের বাড়ির কাছাকাছি একটা চড়ক মেলাতে। আর এই রাজস্থানি মালাইটা কে কে খেতে পছন্দ করো বলো তো? আমার তো হেভি লাগে, আমার মেয়েও খুব পছন্দ করে। তো প্রথমেই এসেই আমরা এই আইসক্রিমটা খেয়ে নিলাম। তারপরে একটু মেলায় ঘুরছিলাম। আর মেলায় আসলে পাঁপড় ভাজা খাবো না, জিলিপি কিনবো না, একটু টুকটাক সাংসারিক জিনিস যেমন কাপ, প্লেট, ডিশ, এগুলো কিনবো না, একটু সাজার জিনিস, কানের দুল, চুড়ি, এগুলো কিনবো না, সেটা কি হয়? তো এরকমই টুকটাক কিছু কেনাকাটাও করেছিলাম মেলায় ঘুরতে ঘুরতে, সেগুলো নয় বাড়ি গিয়েই শেয়ার করবো। আর ওইদিকে দেখো বাবা আর মেয়ে দুজনেই নতুন নতুন ম্যাচিং ড্রেস পরে এসছে, কম্বিনেশানটা দারুণ না? এই যে দেখো এখান থেকে এই হোয়াইট কালারের চৌকো টাইপের যে প্লেটগুলো ছিল, এগুলো আমি 4টে নিয়েছিলাম। তারপরে এখান থেকে একটু জিলিপি নিলাম, একটু গজা নিলাম, একটু নিমকি নিলাম, কারণ বাড়িতে আমার ছেলেদের জন্য তো নিতেই হবে, ওরা রয়েছে বাড়িতে।
তো মেলা ঘোরা তো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। বেশ রাত হয়ে গেছে, মোটামুটি ওই 10টা বেজে গেছে। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। তোমরা নববর্ষটা কেমন করে কাটালে আমার কমেন্টে জানাতে ভুলো না। চাকদা থেকে কে কে দেখছো সেটাও কমেন্টে লিখে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি, টাটা, লাভ ইউ অল।